আসসালামু আলাইকুম। সৃজন টিচিং হোমে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এসএসসি 2026 পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস বা কিছু বিপরীতার্থক শব্দ। তো এই বিপরীত শব্দগুলো এমসিকিউ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের ক্লাস শুরু করি। তো প্রথম শব্দ হচ্ছে গুড। গুড এর বিপরীত শব্দ ব্যাড। তো গুড অর্থ ভালো আর ব্যাড অর্থ খারাপ। এটি খুবই পরিচিত এবং পরীক্ষায় প্রায়ই দেখা যায়। তো দ্বিতীয় শব্দ ফ্রেন্ড এর বিপরীত শব্দ এনিমাই। তো ফ্রেন্ড অর্থ বন্ধু আর এনিমাই অর্থ শত্রু। তারপর তৃতীয় শব্দ মরাল এর বিপরীত শব্দ হচ্ছে ইমমরাল। মরাল মানে নৈতিক আর ইমমরাল মানে অনৈতিক। এখানে লক্ষ্য করুন আই এম যোগ করে বিপরীত অর্থ তৈরি হয়েছে। আই এম যোগ করে মানে এই মরাল শব্দের সাথে আই এম যুক্ত করে কি হয়েছে, বিপরীত অর্থ তৈরি হয়েছে। আচ্ছা, এখন এরপর আছে মর্টাল এবং মর্টাল এর বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল। তো মর্টাল অর্থ মরণশীল, ইমমর্টাল অর্থ অমর মানে মরণশীল নয়। এখানে দেখেন আপনারা এই মরালের সাথে এই পূর্বে আই এম যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো এই মরণশীল, আচ্ছা, রেগুলার এর বিপরীত শব্দ হচ্ছে ইররেগুলার। রেগুলার মানে নিয়মিত, ইররেগুলার মানে অনিয়মিত। ক্লিয়ার? তো রেগুলার শব্দের পূর্বে আই আর, এই যে আই আর যোগ করে ইররেগুলার মানে যোগ করা, বিপরীত শব্দ করা হয়েছে, অ্যান্টোনিম যাকে বলে। অ্যাক্টিভ এর বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, ইনঅ্যাক্টিভ অর্থ নিষ্ক্রিয়। তারপরে পরবর্তী দেখি এখানে আরেকটা ওয়ার্ড ওয়াইজ। এই ওয়াইজ এর বিপরীত শব্দ হচ্ছে আনওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে অবিবেচক মানে জ্ঞানী নয়, মূর্খ মূলত। প্লেজেন্ট এর বিপরীত শব্দ হচ্ছে আনপ্লেজেন্ট। প্লেজেন্ট অর্থ আনন্দদায়ক আর আনপ্লেজেন্ট অর্থ হচ্ছে অপ্রিয়। আমি মূলত তোমাদের বুঝাইতে চাইতেছি এই সকল শব্দ যেখানেই থাকে ওই সকল শব্দের জায়গায় এই বিপরীত শব্দগুলো ব্যবহার করতে হয়। এই শব্দগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, তারপরে সাফিক্সের ক্ষেত্রে কাজে লাগে। সাফিক্স প্রিফিক্স আছে তোমাদের সেকেন্ড পার্টে। এই শব্দগুলোই সবচেয়ে বহুবার ব্যবহার করা হয়। যেরকম অনেস্ট এর বিপরীত শব্দ ডিসঅনেস্ট। অনেস্ট অর্থ সৎ আর ডিসঅনেস্ট অর্থ অসৎ। তারপর হ্যাপি এর বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি। এই যে হ্যাপি, আনহ্যাপি, আনহ্যাপি মানে অসুখী। তারপরে আরেকটি শব্দ এখানে নিচে পসিবল এর বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল। তো পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব। তো লিটারেট এর বিপরীত শব্দ ইললিটারেট। এর অর্থ হচ্ছে শিক্ষিত, আর ইললিটারেট মানে নিরক্ষর, অশিক্ষিত। রেসপন্সিবল এর বিপরীত শব্দ ইররেসপন্সিবল। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, আর এই ইররেসপন্সিবল মানে কি, মানে দায়িত্বহীন, মানে দায়িত্বশীল নয়। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস তোমরা দ্রুত দেখে নাও। এই যে আমরা দেখে নিই। তো অলওয়েজ এর বিপরীত শব্দ কি? অলওয়েজ এর বিপরীত শব্দ নেভার। অনার ডিসঅনার, প্রেজেন্ট অ্যাবসেন্ট, হেলদি আনহেলদি, রিচ পোর, লাভ হেট, রিমেম্বার ফরগেট, গ্রেটফুল আনগ্রেটফুল, এগ্রি ডিসএগ্রি, সিনসিয়ার ইনসিনসিয়ার, কমফোর্টেবল আনকমফোর্টেবল, উইলিং আনউইলিং, অবি ডিসঅবি, অবিডেন্ট ডিসঅবিডেন্ট,
সলভেন্ট, ইনসলভেন্ট, রাইট, রং। এখন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, অনেক অ্যান্টোনিমস এ ইউএন আন, আইএম ইম, আইএন ইন, আইআর ইর, আইএল ইল, ডিআইএস ডিস ইত্যাদি যোগ করে প্রিফিক্স যোগ করে তৈরি হয়। তাই প্রিফিক্সগুলো ভালোভাবে শিখলে নতুন শব্দের বিপরীত শব্দ অর্থ সহজে বুঝতে পারবেন। তো পরীক্ষায় ভালো করতে চাইলে প্রতিদিন 10টি থেকে 15টি অ্যান্টোনিমস অনুশীলন করুন এবং নিয়মিত রিভিশন করুন। তাহলে রাইটিং এবং এমসিকিউ দুই ক্ষেত্রেই ভালো ফল করা সম্ভব। আজকের ক্লাস এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সৃজন টিচিং হোমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।